नमस्कार बंधुरा অ্যান্টিক ভিডিওর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। মুর্শিদাবাদ হলো এক ঐতিহাসিক দেশ। এখানে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ঐতিহাসিক নিদর্শন। আর আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়ার ও থাকা খাওয়া বেরোনোর খুঁটিনাটি বৃত্তান্ত। বন্ধুরা, আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে কলকাতা থেকে হাজারদুয়ারি যাওয়ার পথপ্রদর্শন ও হাজারদুয়ারির ইতিহাস নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার বন্ধুদের শেয়ার করে দিন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, তাহলে সব থেকে প্রথমেই আমার ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। হাজারদুয়ারি যেতে গেলে এবং সময় মতো পৌঁছতে গেলে আমাদের যেতে হবে প্রথমে কলকাতা স্টেশনে এবং ধরতে হবে 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস। তার জন্য প্রথমে টিকিট কেটে নেব। কলকাতা থেকে মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত ভাড়া মাথাপিছু 90 টাকা, আর পাড়ি দেব 194 কিলোমিটার পথ। টোটাল 3 ঘন্টা 39 মিনিটে, মানে 10:30টার আমরা মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছাবো। স্টেশনে এসে গেছি, এখন টিকিট কাটা হয়ে গেছে, এবারে ট্রেনের উদ্দেশ্যে রওনা। চলো, এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেন পেয়ে গেছি, সিটও পেয়ে গেছি, জানলার ধারে সিট। সবে ট্রেন ছেড়ে দিল 6:50। আমরা মোটামুটি ট্রেনে গিয়ে পৌঁছবো 10:30 নাগাদ। কলকাতা থেকে ট্রেন ছাড়লো 6:50 মিনিটে। ব্যারাকপুরে যাবে এরপরে 7:20-তে, রানাঘাট 8:20, কৃষ্ণনগর 8:50, বেতুয়াডহরি 9:14, পলাশী 9:33, বেলডাঙ্গা 9:51, বহরমপুর 10:19। এখানেই প্রায় ট্রেন অনেকটা ফাঁকা হয়ে যাবে। মুর্শিদাবাদ পৌঁছবো 10:29 মিনিটে। এখন বাজে 10:30। আমরা মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে গেছি। মুর্শিদাবাদ স্টেশনে নেমে বাড়ি থেকে নিয়ে যাওয়া কিছু শুকনো টিফিন খেয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনের বাইরে টাঙা ও টোটো দুইই আছে। টাঙা বা টোটোর হাজারদুয়ারি পর্যন্ত ভাড়া মাথাপিছু 10 টাকা। আমরা টাঙা চড়ার লালসা চাপতে না পেরে টাঙাতেই উঠলাম। খুব সুন্দর শব্দের সঙ্গে তালে তাল মিলিয়ে টাঙা চলতে থাকলো। আপনারা যারা টাঙা চড়েছেন তারা তো টাঙা চড়ার স্বাদ উপলব্ধি করেছেনই, কিন্তু যারা চড়েননি তাদেরকে বলবো একবার ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে। তবে পথে বাম্পার আসলে একটু শক্ত হাতে টাঙাটা ধরে থাকতে হবে। এবার আমরা চলে আসলাম ত্রিপুলিয়া গেটের সামনে। এই ত্রিপুলিয়া গেট নির্মাণ করেছিলেন বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন বা সুজা খাঁ। ত্রিপুলিয়া গেটকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম মুর্শিদাবাদের কেন্দ্রবিন্দু হাজারদুয়ারির দিকে। ঠিক হাজারদুয়ারির উল্টো দিকে হোটেল অনুরাগ। এখানেই খোঁজ নিয়ে দেখা যাক রুম পাওয়া যায় কিনা। এখানে অনেক হোটেলই আছে, কিন্তু হোটেল অনুরাগের লোকেশন আমাদের খুব ভালো লেগেছে।
আসুন তবে এই দাদার মুখে হোটেলের রেট সম্পর্কে জেনে নিই। আমি মুর্শিদাবাদের হোটেল অনুরাগ থেকে বলছি। আমাদের এখানকার রুম প্রাইস আপনার ডবল বেড আপনার 650 টাকা, আর আপনার ট্রিপল বেড আছে যেগুলো আপনি 5 জন থাকতে পারবেন, যে 3 জন বা 2 জন শেয়ারিং। ডবল বেড 650 বলেন? হ্যাঁ, ডবল বেড বা 2 জন থাকার, ওগুলো আপনি 3 জনে থাকতে পারেন, 3 জন অ্যালাউ করেন ডবল বেড। আর ট্রিপল বেড যেগুলো 3 জন থাকার, ওগুলোতে আপনার 5 জন অ্যালাউ করেন, 2 জন আর 3 জন। ওগুলো আপনার 850 টাকা। আর উপরে একটা বড় রুম আছে যেটা 4টে বেড আছে, ওটা আপনি 12 জনে থাকতে পারেন, আবার রিল্যাক্সভাবে 8 জনে থাকতে পারেন, ওটা আপনার 1250 টাকা। আর আসতে গেলে আপনার এখানে কীভাবে আসতে হবে? আসতে হলে মুর্শিদাবাদ স্টেশন থেকে টাঙ্গা বা টোটো ধরে 5 মিনিটের রাস্তা, 10 টাকা করে হাজারদুয়ারি টিকিট কাউন্টার ভিআইপি গেট বললেই হবে। আর আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি বলে দিন। ফোন নাম্বার 8537069617। আমরা যে রুমটি নিলাম সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, আমাদের ট্যুর প্ল্যানিংটা একটু অন্যভাবে সাজিয়েছি, কারণ পুরো মুর্শিদাবাদ একদিনে ঘোরা সম্ভব নয়। তাই আমরা আজকে হোটেলে স্নান সেরে একটু ফ্রেশ হয়ে একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়বো এখানকার সাইট সিন দেখতে। আমরা এখন দুপুরের খাবার খাবো হোটেল অনামিকায়। এখানে রিজনেবল রেটে মোটামুটি ভালোই খাবার পাওয়া যায়। দেখি ট্রাই করে দেখা যাক এরকম খাবার হয়। এখন দুপুর 1:30, তাই লাঞ্চটা সেরে নেওয়া যাক। আমরা এই টেবিলে বসেছি, এতে 4 জন। খাবার এখন আসেনি, আসুক খাবার। খাবার এখন আপনার সামনে, আমাদের সামনে চলে এসছে। দেখো বন্ধুরা, অনেক কিছুই আছে। হ্যাঁ, তরকারি বাদে তুমি কি কি দিলে? আচ্ছা, আলু ফুলকপি তরকারি, পালং শাক, বাঁধাকপির তরকারি, হ্যাঁ, আর সালাড, চাটনি, পাঁপড় মিলিয়ে মাছ আলাদা। এই ভেজটা হচ্ছে আপনার 60 টাকা, তাই তো? আর মাছ আলাদা করে নিলে 30 টাকা। আচ্ছা, এরপরে হ্যাঁ 90 টাকা টোটাল। আমরা যে খাবারটা খেলাম সেটা 90 টাকা। এছাড়া আরও অনেক রকম খাবার আছে, যেটা হচ্ছে রুই মাছ, যদি দেশি এক পিস নেওয়া যায় তাহলে 40 টাকা। 40 টাকা পিস আছে দেশি রুইটা। আর চারাপোনা 40 টাকা। পাবদা মাছ হচ্ছে 100 টাকা। আর সব আছে। ডিমের কারি 15, ডিমের অমলেট 20। হ্যাঁ, সব আছে। ইলিশ মাছ 140 টাকা ইলিশ মাছ পাবেন। সব কিছু পাবে তোমরা যদি এই হোটেলে চলে আসো। আর খাবারের স্বাদও খুব ভালো, এই দিদি পরিবেশন করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা যখনই আসবে হাজারদুয়ারির সামনেই একদম হোটেলটা, অনামিকা হোটেল। এই হোটেলে তোমরা চলে এসে খেতে পারো। ঠিক আছে। এখানকার সাইট সিনের মধ্যে উল্লেখযোগ্য 1 কাটরা মসজিদ, 2 জাহান কোষা কামান, 3 ফুটি মসজিদ বা ফৌত মসজিদ, 4 আজিমুন্নিসা জীবন্ত কবর, 5 জাফরাগঞ্জ প্রাসাদ, 6 নসিপুর আখড়া, 7 নম্বর মির্জাফরের 11 সমাধি, 8 নসিপুর রাজবাড়ি, 9 জগৎ শেঠের বাড়ি, 10 কাঠগোলা বাগান, 11 এবং সর্বশেষ মতিঝিল। এতগুলি স্পট আপনি আপনার সময় নিয়ে যতক্ষণ ইচ্ছা ঘুরতে পারেন। হাজারদুয়ারির সামনে অনেক টোটো আছে। এতগুলি স্পট ঘুরতে ভাড়া পড়বে 400 থেকে 500 টাকার মধ্যে। আমাদের টোটো চালক এই ভাইটির সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে এই সাইট সিন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারেন। আচ্ছা বস, তোমার নামটা বলো একবার। আমার নাম লক্ষণ মণ্ডল। আর এই টোটো গাড়ি তোমারই? তুমি মানে এরকম টিপ করো, তাই তো? আচ্ছা, যদি কেউ তোমার সঙ্গে যোগাযোগ করতে যায় হাজারদুয়ারিতে আসার পর, তাহলে তোমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমাকে প্রথমত আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে হবে। আমার ফোন নাম্বার হচ্ছে 9733876066। আচ্ছা, ঠিক আছে। এবার এই নাম্বারে কল করে নিবে। এখন কোথায় নামবে, কোথায় কি করতে হবে সব ডিটেলস বলে দেওয়া হবে। আচ্ছা, তোমার কোনো পার্টিকুলার কি রেট আছে ঘোরানোর জন্য? কোনো কিছু রেট কি বাঁধা আছে? রেটটা আমাদের অ্যাকচুয়ালি হ্যাঁ, আমাদের পৌরসভা থেকে চেয়ারম্যান সাহেব যে রেটটা করে দিয়েছে সেই রেটটা কিন্তু আমাদের কাছে আছে। আচ্ছা, টোটালটা যদি ফুল প্যাকেজে ভালোভাবে ঘোরানো হয় সেটা আমাদের 120 টাকা করে মাথা পিছু আছে। আচ্ছা, একদম পুরো। আর আপনি যদি কাটাছেড়া ভাবে ঘোরেন, যে এইভাবে ঘুরবো, এই জায়গা দেখবো, সেগুলো যেরকম লোকাল ভাড়া হিসাবে সেগুলো আমাদের ঘোরানো হয়। আর তাহলে
ভালোভাবে ঘুরতে গেলে যেটা ভাড়া সেটা আমাদের নেওয়া হবে। সেখানে একটা কম বেশি করে ঘোরানো হয়, কিছু করার নেই। মানুষের চালাতে গেলে, টোটো চালাতে গেলে যে সমস্যাগুলো আছে, সমস্যার মধ্যে পড়ে। এখন রাত প্রায় 8টা। এই হোটেল অনুরাগের ছাদ থেকে হাজারদুয়ারির অপরূপ দৃশ্যটা দেখে নিন। কাল সকালে আমরা যাব হাজারদুয়ারি দেখতে। বন্ধুরা, হাজারদুয়ারিতে ঢুকতে প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা। তবে এই টিকিট শুধুমাত্র হাজারদুয়ারি মিউজিয়াম দেখার জন্য। এখানকার ইতিহাস জানার জন্যে যদি আপনাদের গাইডের প্রয়োজন হয়, তবে এখানে অনেক গাইডই আছে। মাত্র 50 টাকার বিনিময়ে আপনি যে কোনো গাইডই নিতে পারেন। হাজারদুয়ারির প্রাপ্তম নাম বরাকঠি, বিকল্প নাম নিজামাত কিলা। এই প্রাসাদটি 19 শতকের ইতালীয় শৈলীতে নির্মিত। এটি শুরু হয়েছিল 9 আগস্ট 1829 সালে এবং সম্পূর্ণ হয়েছিল 1837 সালে ডিসেম্বর মাসে। এটি তৈরি করতে টোটাল ব্যয় হয়েছিল 16,50,000 স্বর্ণমুদ্রা। এটির উচ্চতা 80 ফুট এবং দৈর্ঘ্য 130 মিটার এবং প্রস্থ 61 মিটার। আজকের দুপুরের লাঞ্চ আমরা অন্য একটি হোটেলে করব। হোটেলের নাম অতিথি হিন্দু হোটেল। এটি টোটো স্ট্যান্ডের একদম পাশেই। দাদা আপনার খাওয়ার এটা বলবেন? হ্যাঁ, হাজারদুয়ারি ভিআইপি গেটের পাশে আমাদের হোটেল। আমার বাবার এটা প্রতিষ্ঠান তৈরি, বাবা চলে গেছেন, আমরা 2 ভাই মিলে চালাই। একদম বাঙালি খাবার, ভাতের আইটেম প্লাস বিরিয়ানি থাকে। প্রতিদিন সকাল থেকে 10টা থেকে খাবার আরম্ভ হয়, রাত্রি 10টা অবধি হয়। ডাল ভাতের সাথে 2 রকম তরকারি প্রতিদিনই, ভাজা, শাক, স্যালাড, চাটনি আর মাছ মাংস কিন্তু থাকে। ওটা আলাদা টাকা। সাথে নবাবি বিরিয়ানিও আছে। ঠিক আছে, সবজি ভাতটা আপনার 60 টাকা করে, পেট ভরা, যে যত কিছু খেতে পারে পেট ভরা। আর সঙ্গে মাছ ডিম যেটা নেবে সেটার এক্সট্রা পয়সা। আচ্ছা, লোকাল মাছ থাকে, রুই থাকে, কাতলা থাকে, চারাপোনা থাকে, ইলিশও থাকে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন। 9732715593। ঠিক আছে। এখানেও বেশ পরিপাটি করে গুছিয়ে খাবার পরিবেশন করলেন কর্মীরা। পাতে দেখা যাচ্ছে লাল শাক ভাজা, আলু ভাজা, ডাল, পালং শাকের তরকারি, ফুলকপির তরকারি, এক টুকরো পেঁয়াজ ও সঙ্গে একটা আমরা ডিমের কারি নিয়েছি। তবে চলুন এবার খাওয়া শুরু করি। লাঞ্চ শেষ করে আমরা একটা টোটো ভাড়া নিয়ে বেরিয়ে পড়লাম ভাগীরথীর ওপারের কিছু ঐতিহাসিক জায়গা পরিদর্শন করতে। ওপারে যেতে গেলে প্রথমে আমাদের যেতে হবে সদর ফেরিঘাটে। সেখানে টিকিট কাউন্টারের টিকিট কেটে সদর ফেরিঘাট থেকে লঞ্চে করে শাহনগর ঘাটে যেতে হবে। মাত্র 5 মিনিটের পথে গঙ্গাবক্ষে ভাসতে ভাসতে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবেন।
শাহানগর ঘাটে নেমে আবার টোটোতে করে চলতে থাকলাম ঐতিহাসিক প্রথম নিদর্শন দর্শনে। প্রথমে আমরা গেলাম এই মুর্শিদাবাদের শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার কবর খোশবাগে। এখানে আলীবর্দী খাঁর কবরের সঙ্গে টোটাল 34টা কবর বিদ্যমান আছে। তারপরে আমরা আবার চলে গেলাম রোশনীবাগে, যেখানে কবরে শায়িত আছেন বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁ। ইনি হলেন মুর্শিদকুলি খাঁর জামাতা ও আজিমুন্নিসার স্বামী। এরপরে কিরিটকণা গ্রামে অবস্থিত কিরিটেশ্বরী মন্দির। এটি হলো 51 পীঠের মধ্যে অন্যতম একটি পীঠ। এখানে দেবী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল, তাই গ্রামটির নামও কিরিটকণা গ্রাম। কিরিটেশ্বরী মাকে দর্শন করে এবার আমরা চলে যাব এই কিরিট মাতার গুপ্ত মন্দিরে, যেটি গ্রামের মধ্যেই অবস্থিত। কিরিটেশ্বরী মন্দিরে যাওয়ার আগে ডাহাপাড়ায় অবস্থিত প্রভু জগৎবন্ধু ধাম অবশ্যই দর্শন করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই স্থানগুলির সম্পূর্ণ ভিডিও লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এই কটা স্থান পরিদর্শন করতে টোটো ভাড়া পড়বে 450 থেকে 500 টাকার মধ্যে। তবে মুর্শিদাবাদ আসলে এই জায়গাগুলি অবশ্যই পরিদর্শন করবেন, না হলে মুর্শিদাবাদ ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে। যাই হোক, আজকে হোটেলে রাত কাটিয়ে কাল সকালে ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। আজ তবে এই পর্যন্তই। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক ও বন্ধুদের শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।